হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি মানসিক দিক থেকে একটু শান্তিতেই আছি। কারণ যেহেতু আমি একটা জায়গায় আছি। আর ওই রান্না-বান্না, খাওয়া-দাওয়া এগুলো তো সবসময় চলছেই, চলবেই। তবে এই মুহূর্তে আমার এটা করার একেবারেই ইচ্ছে ছিল না যে বাড়ি বসে, বসে এসব করার। তো তার জন্য আমি সব দিকে কিন্তু একটা জিনিস কি আমার মেয়েটার পড়াশোনায় একটু ক্ষতি হয়ে যাবে আশা করছি। চালিয়ে দেবো। যাক গে সেটা কথা না। কথাটা হচ্ছে ওটা তো আমাকে করাতেই হবে। তো তোমরা কিরকম কি আছো সেটা সব অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মোটামুটি ঠিকঠাকই আছি। আর কি বলবো আর সবই তো তোমাদের জানা। তো এই হচ্ছে আমার এখন সকাল থেকে রাত অবধি থাকার জায়গা। সব সময় আমি তাই এখন থাকতে হবে। কিছু করার নেই। তো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আগে আগে আমি এরমই করতাম। সকাল, সকাল চলে আসতাম। খাওয়া-দাওয়া নিয়ে সব চলে আসতাম। আর সারাটা দিন থাকতাম। আমার এখানে ৫ টা মেয়ে ছিল। তো আমি ওদেরকে এখন অন্য জায়গায় কাজে দিয়ে দিয়েছি। সবাই আবার এরকমও হয়েছে সব বিয়ে-শাদী হয়ে গেছে। এটা তো হবেই, মেয়েদের এরকম একটা ব্যাপার থাকেই। তো চলো সবকিছুই চলে। আ আ কেউ আসবে, কেউ যাবে। তার মধ্যে কেউ থেকে যাবে। এইসব চলবে আরকি। এই এইসবই এগুলোই ন্যাচারাল ব্যাপার। তো এগুলো নিয়ে অতটা ভাবি না, ভাবতেও নেই। উম অনেকদিন হয়ে গেল কোথাও বেড়াতে যাই না। কিন্তু বেড়াতে যেতে গেলে না পা প্রয়োজন। পাটা ভালো না বলে কিছু ভাবতেও পারি না। যাই হোক, কি আর বলবো? অনেকদিন আমি হ্যাঁ, ভালো কথা বলতেই ভুলে গেছি। অনেকদিন আমি না ভিডিও দিতে পারিনি। কারণ কি? আমার খুব একার উপরে না খুব প্রেশার পড়ে যায়। কারণ দোকানটার কাজ চলছিল। সারাক্ষণ দোকানের মধ্যে একটুখানি এটা আনা, ওটা আনা এই ব্যাপারে ছিলাম আমি আর আমার হাসব্যান্ড দুজনে একসাথেই। কিন্তু তথাপি কি হয়েছে আমার না বসে এটা তো ভিডিও করতে গেলে তো একটু বসে করতে হবে। সেই জিনিসটা আমার যেন আসছিল না। আমার মনে হচ্ছিল কখন আমি করব। আমার ঘরে রান্নাবান্না আছে। ঘরে তো ন্যাচারালি আমরা যেভাবে আ চলি আ হাউসওয়াইফ হিসেবে সেভাবে তো চলতে পারছি না। যার ফলে কিছুটা দিন হাউসওয়াইফ লাইফ কাটিয়েছি। যেহেতু আমার প্রচণ্ড প্রবলেম ছিল। তো এখন তো বোথ সাইড আমাকে কন্ট্রোল করতে হচ্ছে। তো ভালোই লাগে। আমি এটা আ আ এটা আমি আজ নয়, আমি বহু বছর ধরে আমি ফ্রন্টে কিছু আনিনি এতদিন। কারণ আমি না মনে করেছি যে, "কি হবে বলে? ধুর আমি বলব না।" তো আমি এইভাবেই চলেছি। আমি যা করছি, যা জানছি সবই আমার ভেতরে রেখেছি। আর যার ফলে আমি কাউকে কিছু জানাইনি মানে সবাই জানে। মানে আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই আসিনি এইভাবে কিছু প্রকাশ করব ভেবে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক আ ইচ্ছে করে যে না আমি তোমাদের মানে আমাদের যে পরিবারটা, সেই পরিবারের সবাইকে একটু জানাতে। ওই জন্যই আমি জানিয়েছি। আর সকালবেলা থেকে প্রচুর চাপ থাকে, প্রচুর চাপ থাকে। ভোর 4:30 থেকে আমার একদম লাইফ চলে। পুরো একদম মানে একদম 4:30 থেকে চলতে থাকে। ঠিক আছে? ছোট মেয়ে যেই বেরিয়ে যায়, এখন আমি মেয়েকে তুলতে বাসে যাই না। আগে যেতাম। কারণ কি? রাস্তাগুলো এতটা বাজে, এতটাই বাজে। আমি আমরা ৩ জন স্কুটিতে যেতে গেলে আমার হাসব্যান্ড বলছেন যে, "দেখো আমরা দুজন চলে যাই মানে মেয়ে আর বাবা বলছে তার মানে আমার হাসব্যান্ড বলছে, "মেয়েকে নিয়ে চলে যাই, কোনো প্রবলেম হয় না। কিন্তু তোমাকে নিয়ে যেতে গেলে ভয় লাগে। যদি আম একটা বেসামাল হয়ে পড়ে যাই তাহলে কিন্তু তোমার আরো ক্ষতি হয়ে যাবে।" এই ভয়ে আমাকে এখন বলছে যে, "তুমি আর যেও না। এখান থেকে এটুকু আমি দিয়ে চলে আসবো।" তো আমার মেয়ে ১ম এ গুনগুন করছিল। তো পরীক্ষার সময়টা ছাড়ে না। পরীক্ষার সময় যেতেই হবে। কিন্তু এমনি টাইমে বলল, "ঠিক আছে মা তোমাকে যেতে হবে না।" আমার ওইটুকু একটা ছোট মেয়ে ও বোঝে আমার কষ্টটা। ভালো লাগে বলো এগুলো এগুলো এই এটা একটা আলাদাই অনুভূতি। যাই হোক আমার বড়জন তো ওখান থেকে সবসময় বলে, "মা সাবধানে থেকো, সাবধানে চলাচল" আর এত রাস্তা বাজে হয়েছে না আ মানে মানে চলতে গেলেই ভয় লাগে যে এই বোধহয় পড়ে গেলাম, এই বোধহয় পড়ে গেলাম, এই বোধহয় পড়ে গেলাম। তো যার ফলে আমিও ভেবে নিলাম যে, "নাহ যাব না।" তারপরে ওরা বেরিয়ে গেলে আমি না একটু বসে থাকি কিছুক্ষণ। তারপরে ও যখন আসে তখন একসাথে দুজনে চা খাওয়ার সময় আবার ০.৫ ঘন্টা ৪০ মিনিট মানে একদম দুজনের পুরো
মনের কথা চলে আর কি, গল্প চলে। এটা হচ্ছে একটা আহ, মানে টি টাইম, মানে একদম একদম পারফেক্ট টি টাইম ভাবে আমরা চালাই। তো ওখানে 1 ঘন্টা টাইম চলে গেল, তারপরে দুজন দুজনের মতো কাজে আরম্ভ করে দিই। আর ওর পেপার, ওর কাজও করে। তারপরে এই কাজের শিডিউলগুলো দেখে, ও ওর মতো করতে থাকে, আমি উঠে যাই, উঠে গিয়ে আমি আমার কাজটা। এবার কাজ স্টার্ট করলেই যে আমার কাজটা খুব তাড়াতাড়ি আমি দৌড়ে করতে পারবো সেটা নয়। আবার এদিকে গাছগুলোর পরিচর্যা করতে পারছি না। গাছ করেছি খুব শখে। কি হয়েছে, আমি একটা আম রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আমি একটা আম রেখেছিলাম গাছে। ওই আমটা পাকলে কিরম হয় খেতে, এমনিতে সবগুলো খাওয়া হয়ে গেছে, আশেপাশেও দিয়েছি। ওই আমটা রেখেছিলাম, এত বড় সাইজ হয়েছিল, এত বড় সাইজ। সেই আমটা ভেবেছিলাম যে পাকাবো, গাছ গাছ পাকা আম খাবো। তো কি হয়েছে, আমাদের ওখানে তো বিশাল জঙ্গল। ওখান বিড়াল খেয়েছে না ইঁদুর খেয়েছে জানি না, এত বড় আমটা খেতে পারেনি। অত বড় আম কি খাবে, ধরতেই পারবে না। সেই আমটা ওখানে পড়েছে, এত মনে কষ্ট হয়েছে। তো ফেলে দিলাম। তো গাছের মুসম্বি একটা আজকে তুলে রেখে এসেছি যে তুমি ঠাকুরকে দিও, প্রথম মৌসম্বি ঠাকুরকে দিও। তো ও দেবে, ও ঠাকুরকে দেবে, কারণ আমি এতটা না ওপর নিচ করে পারি না। সকাল 8টার সময় কারেন্ট গেছে আর এসছে 12টার সময়। ভাবতে পারো, আমি তো চলে এসেছি, তারপরে কারেন্ট এসছে কখন আমি জানি না। মানে গরমে না পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে। কি মাঝে মাঝে এই জিনিসটা করছে আমি বুঝতে পারছি না। যাই হোক, তো চলো, কি আর বলবো, এই হচ্ছে আমার লাইফস্টাইল। এইভাবেই চালাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি এইভাবে সুন্দরভাবে তোমাদের মানে ভালোবাসায় আমি আমাকে নিজেকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। পা দুটো ভালো হলে আরেকটু ভালো হবে, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার ঠাকুর দেখেছো, দেখতে পেয়েছো কিনা জানি না, আমার ঠাকুর এখানে আছে লক্ষ্মী আর গণেশ। তো লক্ষ্মী গণেশের অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিই, ওই দিন পুজো দিয়ে এইটা রাখি। আর গত বছর তো পুজো হয়নি, কারণ আমার শ্বশুরমশাই মারা গিয়ে মানে মারা গেছিলেন যখন, তখন ওষুধ ছিল। তার জন্য এই ঠাকুরই রেখে দেওয়া আছে। নেক্সট যখন আবার পুজো টুজো করবো, তখনই ওই চেঞ্জের ব্যাপার থাকে, বছরে একবার তো চেঞ্জ করি, তখন সেই ঠাকুরটা চেঞ্জ করবো। এই হচ্ছে আমার পরিস্থিতি। এবার বিশ্বকর্মা পুজো করিনি, জানো তো কারণ কি, বিশ্বকর্মা পুজো করতে গেলে মানুষ দরকার আমাকে, মানে আমার জন্য মানুষ দরকার। কারণ আমার হাজবেন্ড তো থাকতে পারবে না, কারণ হাজবেন্ড তার কারখানার পুজো আছে। যার ফলে আমাকে আমার মতো করে চলতে হবে, আমাকে আমার মতো করে করতে হবে। তো আমাকে সব কিছু হেল্প করবে ঠিক কথা, কিন্তু এখানে এসে একা একা, তাই আমি বললাম থাক গে, এবার আর আমি পুজো করবো না। আমি আমার কারখানাতেই পুজো দিয়ে দিলাম ওখানে। এই সিজার ফিজারগুলো দিয়ে দিলাম, তো ওখানে পুজো দিয়ে দিলাম, একই ব্যাপার, আমারই পুজো। এই হচ্ছে আমার কাহানি। তো চলো, টাটা।